সুনামগঞ্জের দোয়ারা বাজারে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল শনিবার থেকে মোবাইলে এমবি ঢোকানো নিয়ে ঝামেলা শুরু হয়ে আজ সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গলায় উড়না পিচিয়ে শ্বাসরোধে বাতির মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় স্ত্রী রুমানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানান, যে লোকটা মারা গেছে সে তার শ্বশুরবাড়িতে কয়েক বছর যাবৎ থাকে ঘরজামাই হিসাবে। তার দুটো সন্তান, তার স্ত্রী সহ থাকে এখানে। কয়েকদিন যাবতই তাদের মধ্যে পারিবারিক, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক ঝগড়াঝামিটা চলতেছিল। গতকালকে নাকি তাদের মধ্যে মারামারি হয়েছে। আজকেও সকালবেলা স্বামী স্ত্রী স্বামী মাঠের থেকে কাজ করে আইসা ঘরে ঢুকছে খাওয়ার জন্য। এক দুই কথায় এই স্বামী স্ত্রীর মধ্যে আজকেও কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে ভিতরে রাইখা পিছনের দরজাতে দৌড়াইয়া তার মারে রাইখা নিয়ে আসছে এবং ঘরে থেকে তার স্বামীকে অর্ধমৃত অবস্থায় বলতেছে যে উঠায় নিয়ে হাসপাতালে গেছে। যাওয়ার সময় হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালে মৃত ঘোষণা করছে। ডেড বডিটার সাথে সাথেই আমাদেরকে না জানায়ও হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসছে যে তার মৃত্যুটা স্বাভাবিক, কিন্তু আমরা আইসে দেখলাম যে তার গলায় জখম আছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে মৃত্যুটা স্বাভাবিক না, মৃত্যুটা তার স্বাভাবিক না অস্বাভাবিক, হয়তো বা শ্বাসরুদ্ধ করে তারা মারছে, নাহলে সে ফাঁস হয়েছে, দুটোতে একটা হইতে পারে। আমরা ভিকটিমের যে তাকে তার সুরথাল করে তার লাশ আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি, ময়নাতদন্তের জন্য, এবং তার পরিবারের যারা আছে, তার ওয়াইফ, তার শাশুড়ি, এদেরকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে আমরা বুঝতে পারবো।